তোমাদের পুরো গ্রামে কি এমন কেউ আছে যে আমায় শাস্ত্র জ্ঞানে পরাজিত করতে পারে? তুমি জানো আমার বন্ধু সুদামাও খুব জ্ঞানী, আর ও তোমার সাথে অবশ্যই শাস্ত্রযুদ্ধ করবে। এ তো একজন বোকাশোকা ব্রাহ্মণ বালক। আমি বড় বড় পণ্ডিতদেরও আমার সামনে মাথা নত করিয়েছি। এ কি করে পরাস্ত করবে আমাকে? ঠিক আছে, আমি এর জন্যও তৈরি। একে পরাস্ত করতেও বেশি সময় লাগবে না আমার। কিন্তু মনে রেখো, যদি আমি বিজয়ী হই তাহলে তোমরা সবাই তোমাদের আরাধ্যদের ছেড়ে আমার আরাধনা করবে। আর কত অধিক সময় লাগবে? তুমি খুব ভালো করেই জানো যে আমি প্রতীক্ষা করতে একদমই পছন্দ করি না। ক্ষমা করবেন, ক্ষমা চাইছি আমি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বিশম্ভরার আসতে এত দেরি হচ্ছে কেন। একটু ধৈর্য ধরুন মহারাজ, ও এলো বলে। বিশম্ভরা, বিশম্ভরা এসে গেছে মহারাজ। বিশম্ভরা, তুমি কি আমার কালকে পদ করতে পারবে? এটা তো আমার বাঁ হাতের খেলা মহারাজ। ভাবো, বোঝো, তারপর বলো। নিজের শত্রুর ব্যাপারে কিছু বলার আগে তার বিষয়ে জানাটা অতি আবশ্যক। ও কোনো সাধারণ বালক নয়। ও আমার মহাযোদ্ধা, পুতনা, পাতালাসু, বকাসু, এদের সবাইকে বধ করেছে। এবার তুমি শীঘ্র শীঘ্র বলো যে তুমি ওকে কি করে বধ করবে। আজ প্রথমবার এই বিষকন্যার সামর্থ্যকে কেউ সন্দেহ করেছে। বলুন মহারাজ কংস, আমাকে আমার যোগ্যতা প্রমাণ করার জন্য কি করতে হবে? পরীক্ষা। তোমায় শুধু আমার একটা ছোট্ট কাজ করতে হবে। পাতাল লোকের সবচাইতে বিষধর সাপের সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি কি সম্মত? আমি আপনার এই শর্ত স্বীকার করছি। মানু, তুই এখানে? আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি হলো কানু? মামাশ্রী আমাকে খুব স্নেহ করে দাদা।
এবার বিশ্বাস হয়েছে আমার যে তুমি আমার কালকে বধ করতে পারবে। বিশম্ভরার গোকুলে যাবার ব্যবস্থা করো। আমাদের অন্য বন্ধুরা এখনো কেন এলো না? আমাদের বনে গিয়ে শীঘ্র আমাদের গাভীদের নিয়ে আসতে হবে। সুদামা কোথায়? কেউ ওকে দেখেছো? ও তো বাড়িতে নেই। চলো ওকে খুঁজি। সুদামা, আরে কোথায় যাচ্ছ তুমি? আমি গোকুল ছেড়ে চলে যাচ্ছি। ওই দেবধর খুব জ্ঞানী, ওর সাথে প্রতিযোগিতায় পারবো না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার কি দরকার ছিল আমাকে ওখানে ফাঁসিয়ে দেওয়ার? হ্যাঁ, আমি ব্রাহ্মণ, কিন্তু আমি ওই দেবধরের কাছে কিচ্ছু নই। তুমি সে চিন্তা করো না, শুধু নিজের উপর বিশ্বাস রাখো। দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কি জানো দেবধর কি বলেছে? গোকুলের সব মন্দির বন্ধ হয়ে যাবে, আর এজন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। চিন্তা করো না সুদামা, শুধু নিজের বন্ধুর উপর বিশ্বাস রাখো। আমি সব সময় তোমার সাথে থাকবো। আসতে দাও। কি আছে এই গাড়িতে? আরে এ কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? আমি নগর শেঠ ধনুপতি। আপনি যেই হন না কেন মহাশয়, আমি আপনাকে নিরীক্ষণ না করে ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না। আরে কিন্তু ব্যাস, আমাকে আমার কাজ করতে দিন। আরে এ আমার পুত্র বাছা, আমি আমার গৃহে যাচ্ছি গোকুলে। দয়া করে আমাদের যেতে দাও। ঠিক আছে, আপনি যেতে পারেন।
থামাও ওদের! কেউ আছো? সাহায্য করো! আরে কেউ নন্দরাজকে শীঘ্রই ডেকে আনো! কোনো বৈদ্যকে ডেকে আনো! ভগবান জানে এটা কার কাজ। নন্দরাজা, আমি আমার সারা জীবনে এমন ভয়ঙ্কর বিষ কখনো দেখিনি। প্রথমবার কোনো মানুষের শরীরে এমন শক্তিশালী বিষ দেখলাম। আর এটা কোনো প্রাণীর বিষ নয়, যার চিকিৎসা করা আমার পক্ষে অসম্ভব। হে হরি, আশা করছি যে গোকুলে যেন আর কোনো সংকট না আসে। এই দেখুন, এই হলো কৃষ্ণের গৃহ। ভিতরে যাওয়ার সময় একটু সতর্ক থাকবেন, খুবই ধূর্ত বালক। এখান থেকে আমি কি করে ভিতরে যাব সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। গাভীগুলো তো এখানেই চড়ছিল, কোথায় গেল? আমাদের সবাইকে ওদেরকে খুঁজতে হবে। কানু, কানু, তাড়াতাড়ি এসো, আমি কিছু একটা পেয়েছি ওইদিকে। তাড়াতাড়ি এসো। এটা কোনো গুপ্তধন নয় তো? তোমার কি সত্যি এটা মনে হচ্ছে? যদি তাই হয় তাহলে দেবধরের সামনে তুমি একটুও টিকতে পারবে না। একে মিষ্টি বাচ্চা, কিন্তু একে এখানে কে ছেড়ে গেছে? আমাদের ওকে গ্রামে নিয়ে যাওয়া উচিত। এটা সবার আগে তুমিই পেয়েছো সুবল, তাই এটা তুমি নিয়ে যাও। কিন্তু আমি কি করে? ওকে আমাদের বাড়ি নিয়ে যাব। মা, মা, আমরা একটা জিনিস পেয়েছি। তোদের দুজনের চোখ তো শুধুমাত্র মাখনই খোঁজে, অবশ্যই মাখনের কথাই বলছিস। কিন্তু বনে কি করে মাখন পেলি তোরা? মা, এটা মাখন নয়, অন্য কিছু। এ কার শিশু কানু? আর
তোরা দুজন এখানে কেন আনলি ওকে? মা, ওকে আমরা বনের মধ্যে পেয়েছি গো, তাও একা। তখন কৃষ্ণ আর আমি ওকে বাড়ি আনার সিদ্ধান্ত নিলাম মা। কিন্তু এর মা বাবা নিশ্চয় ওকে বনের মধ্যে খুঁজছে। ওনারা চিন্তিত হয়ে পড়বেন কানু। তোমার এইভাবে একে নিজের সাথে নিয়ে আসা উচিত হয়নি কানু। তুমি একদম এটা উচিত কাজ করনি। আমরা ওর বাবা মাকে খোঁজবার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই ওকে ফেলে দিয়ে গেছে। সন্ধে হয়ে আসছিল, সেজন্য ওকে আমরা সাথে করে নিয়ে এসেছি। তুমি তো বলো না বাবা যে কাউকে কষ্টের মধ্যে একা ছেড়ে দেওয়া উচিত নয়। তুই ঠিক করেছিস রে কানু। দেখলে দেখলে দিদি, আমাদের কানু কত বড় হয়ে গেছে। আচ্ছা, আজ থেকে ওকে আমি আমার সাথেই রাখবো আর আমার কাছেই ঘুম পাড়াবো। আমি কালকেই এর মা বাবাকে খোঁজার চেষ্টা করব। আমাদের বাড়িতে তোমাকে স্বাগত বিশম্ভরা। এমনিতে আমাদের বাড়িতে তোমার মতো মেয়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন চলেই এসেছো তখন আমাদের আতিথেয়তা গ্রহণ করো। কৃষ্ণ, আমি এসে গেছি। আজ রাত্রেই আমি তোকে শেষ করে ফেলবো। কৃষ্ণ এখানে নেই। এত রাতে কোথায় গেল ওই বালক? কোথায় গেল এই শিশুটা? রাতে তো আমি ওকে নিয়েই শুয়েছিলাম।
এসব হচ্ছেটা কি? আমি ওকে ধরতে পারছি না কেন? তুই কি ভেবেছিস এসব তুচ্ছ জাদু দৃশ্যের মাধ্যমে তুই আমাকে ভয় দেখাতে পারবি? আমার নাম বিশম্ভরা। এই সব কিছুর প্রয়োগ আমার ওপর ব্যর্থ। আমার ভিতরে এত বিষ আছে যে আমি এই পৃথিবীর সমস্ত জীবকে সমাপ্ত করে দিতে পারি। আর তুই তো একটা ছোট্ট বালক। দুটো কৃষ্ণ, কৃষ্ণ। মায়াবী তো তুই, কিন্তু আমিও বিশম্ভরা। এটা মনে রাখিস। এত সহজে তুই আমার হাত থেকে মুক্তি পাবি না। আজ পর্যন্ত আমার থেকে কেউ বাঁচতে পারেনি, কেউ না। ছাড়বো না আমি তোকে। আমার সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। তো তুই কিভাবে বেঁচে পালাবি? কানু, মা, ও খুব কাঁদছিল মা। আমি ওর কান্না সহ্য করতে পারছিলাম না, তাই ওকে ঘুম পাড়াবার জন্য আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছিস কানু। শোন, ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, এবার তুইও গিয়ে ঘুমিয়ে পড়, ঠিক আছে? ঠিক আছে মা। সুদামা, আজ আমাকে শ্রেষ্ঠ প্রমাণিত হতে কেউ আটকাতে পারবে না। আশা করছি যে তুমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত। আজকের দিনটা গোকুলবাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মিত্র। আজকে যদি আমরা জিততে পারি, আমরা আমাদের আরাধ্যদের পুজো করার অধিকার পাবো। সুদামা, ওঠো বন্ধু, ওঠো। মেরো না আমাকে, মেরো না, মেরো না, মেরো না, মেরো না আমাকে, মেরো না, মেরো না। দেবধরের সঙ্গে প্রতিযোগিতার ভয়ে দেখো কি অবস্থা হয়েছে বেচারার। বন্ধুরা, আমি স্বপ্নে দেখলাম দেবধরের কাছে হেরে গেছি। সমস্ত গোকুলবাসীরা আমার উপর খুব রেগে গেছে।
ওরা আমাকে মারতেও শুরু করে দিয়েছে, কারণ ওদেরকে নিজেদের আরাধ্যদের আরাধনা ছেড়ে দিয়ে ওই দেবধরের আরাধনা করতে হবে। যদি এই স্বপ্ন সত্যি হয় তখন এটা শুধুমাত্র ঘুমের জন্য হয়েছে। যদি তুমি না ঘুমোতে তাহলে এই স্বপ্ন দেখতে না, আর ঘুমিয়ে পড়েছিলে বলে অনেক সময়ও নষ্ট হয়েছে। অধ্যয়ন করা অত সহজ নয়। অধ্যয়ন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন আর ভয় পেও না মিত্র, যদি তোমার পাঠ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এত চিন্তা করছো কেন? আমি খুব মনোযোগ দিয়ে অধ্যয়ন করেছিলাম মিত্র, কিন্তু মনে হচ্ছে যেন আমার মন থেকে সব মুছে যাচ্ছে, যেন আমি কিছু পড়িইনি। যদি এরকমই চলে তাহলে ওই দেবধরকে আমি প্রতিযোগিতায় কি করে হারাবো? ও আমাকে পরাজিত করে দেবে। না না, মাতা অনুমতি দিন, আমি শাস্ত্র প্রতিযোগিতায় যাচ্ছি। আমি যাচ্ছি একজন সাধারণ বালক সেজে, কিন্তু ফিরবো সমস্ত গোকুলের আরাধ্য হয়ে। ওখানে এখন থেকে আমাকে পুজো করা হবে। এটা প্রমাণ হয়ে যাবে যে আমি এই জগতের সবথেকে বিদ্বান বালক। দেখলে সুবল, কত বড় সংকটে ফেলে দিয়েছে কৃষ্ণ সুদামাকে। সবসময়ও বলতো যে ও সুদামার পরম মিত্র। দেখলে তোর মিত্রতা এখন কোথায় ও? ওঠো বন্ধু। তুমি শাস্ত্র যুদ্ধের জন্য তৈরি তো? একই মনে হচ্ছে আমি নতুন উদ্যম ফিরে পেলাম। আমি যা কিছু অধ্যয়ন করেছিলাম সব আমার মনে আছে। আমি তো এই প্রতিযোগিতা নিয়ে খুব বিচলিত ছিলাম। এরকম আনন্দেই তোমাকে থাকতে হবে বন্ধু। আর শোনো, তুমি অধ্যয়নের চিন্তা করো না, শুধু এটা মনে রেখো যে তুমি সব পারো, আর আত্মবিশ্বাসী তোমাকে বিজয়ী করবে সুদামা। আত্মবিশ্বাস অবশ্যই ভালো, কিন্তু অধিক আত্মবিশ্বাসও তোমার পরাজয়ের কারণ হতে পারে। সতর্ক থেকো, কারো প্ররোচনায় বিশ্বাস করো না, আর অহংকার করে বসো না। অহংকারী সুদামা নয়, ওই দেবধর সরায়ু। কাউকে ছোট করার জন্য নিজের জ্ঞানের প্রয়োগ করা অন্যায়, আর সেই অহংকারের পরিণাম বড়ই বিনাশক সরায়ু। আমি তোমাকে তোমার গৃহের জলের পাত্রগুলোতে জল ভরে রাখার কথা বলেছিলাম তো? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ আমি আপনার আদেশ পালন করেছি, কিন্তু এটা বলুন যে আপনার পরিকল্পনাটা কি? এবার আমি আমার বিষের প্রয়োগ করব। কৃষ্ণের চতুরতার দণ্ড সমগ্র গোকুলকে ভুগতে হবে। সমগ্র গোকুল কেন দণ্ড পাবে? কৃষ্ণকে আশ্রয় দেওয়ার দণ্ডস্বরূপ আমি সমস্ত জলস্রোতকে বিষাক্ত করে দেব। কিন্তু সুন্দরী, ওই গোকুলে আমার পুরো পরিবারও বাস করে, তাদের কি হবে? মূর্খ, এই জন্যই তো আমি তোমাকে জলপাত্র ভরে রাখার আদেশ দিয়েছিলাম না? এবার আমার বিষ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না।
কিছুক্ষণের মধ্যেই এর বর্ণ সাধারণ হয়ে যাবে। এবার কেউ জানতেও পারবে না যে এই জলাশয়ে বিষ আছে। এবার দেখবে ওই কৃষ্ণের সাথে সমগ্র গ্রাম নষ্ট হয়ে যাবে। দেখছিস তো কানু ও কি করেছে? পুরো কুয়োর জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আর তুই এখানে বসে বসে হাসছিস। তুই তো জানতিস যে বিষম্ভরা তোর আর গোকুলের ক্ষতি করতে আসছে, তাহলে তুই ওকে বনেই কেন মেরে ফেললি না? দাদা, প্রতিপক্ষকেও নিজের সমতুল্য হবার সুযোগ দেওয়া উচিত। বিশ্বম্বরাকে এখানে আনার পিছনে আমার অন্য উদ্দেশ্য আছে দাদা, যা সে নিজেই জানে না। দাদা, এখন আমাদের শীঘ্র সুদামাকে সাহায্য করার জন্য যাওয়া উচিত। কোথায় গেল আমার প্রতিদ্বন্দ্বী আর ওর ওই সঙ্গী? একটু খবর নিয়ে দেখুন যে আমার কাছে পরাজিত হওয়ার ভয়ে ওরা গ্রাম ছেড়ে চলে যায়নি তো। গোকুলবাসী পালায় না, রুখে দাঁড়ায়। গোকুলবাসী সুদামার জয়! 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 গোকুলবাসী সুদামার সবাই শেষবারের মতো নিজের আরাধ্যকে স্মরণ করে নাও, কারণ এরপর থেকে শুধু আমার নাম জপ করতে হবে তোমাদের সবাইকে। তুমি প্রস্তুত সুদামা? अयम निज परवती गानच्चे लघु चेता शम उदार চরিত্রানাম বাসুদেব কুটুম্বকম। এবার এই শ্লোকের অর্থ বলো। কি হলো, শুরুতেই এই দশা হয়ে গেল? এই দেখো, এই হলো গোকুলের বিদ্যান, নাকি গোকুলের সব থেকে বড় মূর্খ? বিভেদ সৃষ্টি করার প্রবৃত্তি যাদের ছোট মন তাদের হয়, যাদের মন বড় হয় তাদের কাছে তো এই সমগ্র পৃথিবী নিজের পরিবার, আর সবাই তার আপনজন। গোকুলবাসী সুদামার জয়! সুদামার জয়! সুদামার জয়! কি দেবধর, এত ভালো শ্লোক বললে আর নিজেই কি না তার অর্থ মনে রাখতে পারলে না? त्वामंगे अतिथि देवा तदादुसे रामहत्रे भरित्वा वर्धा से गिरा त्वामिला सता हिमर्षहि तक्ष्या से त्वाम वरित्तः वशुपते सरस्वती। এবার এই শ্লোকের অর্থ বলো। যেভাবে আকাশে সূর্য উদয় হয় আর সমগ্র জগৎকে আলোকিত করে তোলে, সেইভাবেই দেবী সরস্বতী তার নিজের জ্ঞান আর বেদ মন্ত্র দিয়ে সমগ্র জগতে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। হে মা সরস্বতী,
আপনি আকাশের সূর্যের মতন অজ্ঞানতার কালো মেঘকে সরিয়ে দিয়ে মনুষ্যের মধ্যে জ্ঞান আর সুমতির সঞ্চার করেন। এবার শ্লোক বলার পালা সুদামার। সুদামা 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 বলো সুদামা। আলাত্রিনো বলাইন্দ্রা ব্রজো গো পুরো আন্ত্রো ভয়ামানো ভয়ারো সুগন্ধ পাতো অক্লিনো নিরাজগে গ প্রবীণী পুরোহদম দদামন্তি। বলো দেবধর, এই বেদ বাক্যের অর্থ বলো। সুদামা 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 সুদামা। আরে আরে উত্তর দাও বুদ্ধিমান বালক, উত্তর দাও। গোকুলবাসী সুদামার জয়।